আসসালামু আলাইকুম ম্যাম, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা সবাই অনেক ভালো আছি। আলহামদুলিল্লাহ। চলো তাহলে আজকে পড়াশোনা শুরু করা যাক। আমি প্রথমে একটা বিষয়ে তোমাদের পড়ে শোনাবো। তোমরা মনোযোগ সহকারে আমার পড়াটা শুনবে। আমার পড়া শেষ হলে আমি সেখান থেকে তোমাদের কিছু প্রশ্ন করব এবং তোমরা উত্তর দিবে। চলো তাহলে আজকের পড়া আমরা শুরু করি। আজকে আমাদের বিষয় রাষ্ট্রভাষা বাংলা চাই। তখন ছিল পাকিস্তানি আমল। আমাদের শাসন করত পাকিস্তানিরা। ওরা বলল দেশের রাষ্ট্রভাষা হবে উর্দু। তখন পাকিস্তানের বেশিরভাগ মানুষই কথা বলতো বাংলা ভাষায়, অথচ তারা উর্দুকে রাষ্ট্রভাষা করতে চাইল। বাঙালি তা মেনে নিতে পারেনি। তারা বলল বাংলাকেও রাষ্ট্রভাষা করতে হবে। পাকিস্তানিরা বাঙালির এই ন্যায্য দাবি মানল না। বাঙালিরা শুরু করলো তাদের আন্দোলন। 1952 সালের 21শে ফেব্রুয়ারি সেদিন ছাত্রছাত্রীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে জড়ো হলো। আগের রাতে তারা পোস্টার লিখেছিল। পোস্টারে লিখেছিল অ, আ, ক, খ, লিখেছিল রাষ্ট্রভাষা বাংলা চাই। পাকিস্তান সরকার ভয় পেয়ে গেল। তারা বলল বেশি লোক একত্রিত হওয়া যাবে না। কিন্তু বাঙালি কোনো বাধা মানল না। ছাত্রছাত্রীরা মিছিল করার সিদ্ধান্ত নিল। মিছিলের প্রথম দলটি ছিল ছাত্রীদের। ছাত্রীদের পরে অন্যরাও দলে দলে এগিয়ে যেতে থাকলো। মুষ্টিবদ্ধ হাতে তারা স্লোগান তুলল, রাষ্ট্রভাষা বাংলা চাই। ঠিক তখনই সরকারের নির্দেশে পুলিশ মিছিলে গুলি করলো। রাজপথে লুটিয়ে পড়ল বরকত, রফিক, সালাম, জব্বার। শহীদ হলো নাম না জানা আরো অনেকে। কালো রাজপথ রক্তে লাল হয়ে গেল। এই ঘটনার প্রতিবাদে সারা দেশের মানুষ ক্ষোভে ফেটে পড়ল। পরের দিনও মানুষ সমাবেশ করে মিছিল করল। সেই মিছিলেও পুলিশ আক্রমণ করে। পরের দিনও শহীদ হয় আরো অনেকে। শেষ পর্যন্ত পাকিস্তান সরকার বাঙালির দাবি মেনে নিতে বাধ্য হয়। উর্দুর পাশাপাশি বাংলাকেও রাষ্ট্রভাষা হিসেবে ঘোষণা দেওয়া হয়। বাঙালি তার মায়ের ভাষা ফিরে পেল। আর এই ঘটনার পরিপ্রেক্ষিতেই 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে পালন করা হয়। তোমরা কি সবাই আমার পড়া বুঝতে পেরেছো? জি ম্যাম, আমরা আপনার পড়া বুঝতে পেরেছি। ঠিক আছে, তাহলে এবার আমি তোমাদের সবাইকে একে একে প্রশ্ন জিজ্ঞাসা করব। স্নিগ্ধা, বলো তো দেখি, তখন আমাদের কারা শাসন করত? তখন আমাদের পাকিস্তানিরা শাসন করত। মারুফ, এবার তুমি বলো, রাষ্ট্রভাষা উর্দু করতে চাইলো কারা? পাকিস্তানিরা রাষ্ট্রভাষা উর্দু করতে চাইলো। স্নেহা, তুমি বলো, দেশের বেশিরভাগ মানুষ কোন ভাষায় কথা বলতো? দেশের বেশিরভাগ মানুষ বাংলা ভাষায় কথা বলতো। রাষ্ট্রভাষা বাংলার দাবি কারা করেছিল বলো তো মেহেক? বাঙালিরা রাষ্ট্রভাষা বাংলার দাবি করেছিল। ইভান, এইবার তুমি বলো, সেদিন ছাত্রছাত্রীরা কোথায় জড়ো হয়েছিল? সেদিন ছাত্রছাত্রীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে জড়ো হয়েছিল। রুহানি, তুমি বলো, পোস্টারে কি লেখা ছিল? পোস্টারে লেখা ছিল অ, আ, ক, খ, আর লেখা ছিল রাষ্ট্রভাষা বাংলা চাই।
মুশফিক, সেদিন যারা শহীদ হয়েছিল তাদের কয়েকজনের নাম বলো তো। সেদিন যারা শহীদ হয়েছিল তাদের মধ্যে কয়েকজনের নাম হলো বরকত, রফিক, সালাম, জব্বার। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কত তারিখে পালন করা হয় ওয়াহিদ? আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 21শে ফেব্রুয়ারি পালন করা হয়। মাশাআল্লাহ, তোমরা সবাই অনেক ভালো উত্তর দিতে পেরেছো। আর এই গল্পটা পড়ে আমরা কি বুঝতে পারলাম? আমরা বুঝতে পারলাম যে আমরা বাঙালিরা কিন্তু কখনোই অন্যায়ভাবে কোনো কিছু মেনে নিই না। আমরা কিন্তু নিজেদের ন্যায্য দাবি ঠিকই আদায় করে আনতে পারি। আজকে তাহলে এই পর্যন্তই। কালকে আবার দেখা হবে। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।